আমরা রাতের খাবার খেতে চলে এসেছি মায়াপুরে মাসির দোকানে ভেজ বিরিয়ানি খেতে। দেখো এসেই আমরা দুজনে দুটো ফুল প্লেট বিরিয়ানি নিয়ে নিয়েছি। এখানে বিরিয়ানির মধ্যে আলু ছিল, সয়াবিন ছিল, পনির ছিল, আর কোয়ান্টিটি তো যথেষ্ট, একজনের জন্য এনাফ। ভাবছিলাম যে এরকম হাফ প্লেটে হবে কি না, তারপরে একা একা এক প্লেট একা শেষ করতে পারছিলাম না, বিশ্বাস করো। এই যে আমরা দুজনে দুটো বিরিয়ানি নিয়ে নিয়েছি, আর সোয়া চাপ একটাই নিয়েছিলাম, ঠিক আছে, কারণ এত রিচ খাবো না জার্নি করে এসে, তাই জন্য। দেখো আমার বর খাচ্ছে, ও বিরিয়ানি খেতে পছন্দ করে না, কিন্তু ওর বিরিয়ানিটা এত ভালো লেগেছে, বারবার বলছে, সত্যি বারবার এই বিরিয়ানিটার কথা এখনও বলছে যে এত সুন্দর বিরিয়ানি আগে কখনো খাইনি। দেখো এবার আমি খাওয়া শুরু করছি। একটু আলু নিয়ে নিলাম, পনির নিয়ে নিলাম, সয়াবিন নিয়ে নিলাম। এই যে এবার সোয়া চাপটাকে দুজনে টান্না হাঁচড়া করে ছিঁড়ে ভাগাভাগি করে নিচ্ছি। আমি বলছি ধরে টানো এটাকে, একা একা কিছুতেই এক হাত দিয়ে ছিঁড়তে পারছিলাম না। ও সোয়া চাপটাকে ছিঁড়ে নিল। সত্যি নিরামিষ খাবারের মানে এটা নিরামিষ খাবার কেউ বলবেই না এত সুন্দর, এত সুস্বাদু খেতে। আমি ভাবছিলাম লোকে এমনিই হয়তো কথা বলে, কিন্তু না, এটা এত সুন্দর খেতে যে না খেলে তোমরা একদম বুঝবেই না। এই দেখো এবার আমি খেয়ে নিচ্ছি, আমার মুখটা দেখেই বুঝবে যে আমার এই বিরিয়ানিটা সত্যি কতটা ভালো লেগেছে। মানে একদম বাড়িয়ে বলছি না, যেই আসবে এখানে এসে একবারও ট্রাই করবে। যে যেভাবে রান্না করুন না কেন, ভোগ লাগালে রান্নার একটা অন্যরকম কোয়ালিটি। মাসি কিন্তু এটা একদম সত্যি কথা বলেছে।